নমস্কার বন্ধুরা, এর আগের যে ভিডিওটা আমরা পড়েছিলাম সেখানে হচ্ছে আমরা সালোক সংশ্লেষের যে আলোক বিক্রিয়া সেটার ডিটেল প্রসেস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং খানিকটা হচ্ছে ফটো সিস্টেম কি সেটা সম্পর্কেও আলোচনা করেছিলাম। এছাড়া হচ্ছে কি আমরা ফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় যে ফসফরিক ভবন সেইটা নিয়েও আলোচনা করেছিলাম। তো আমরা পড়েছিলাম যে ফসফোরাইলেশন হচ্ছে কাকে বলছে, পাতার কোষে সঞ্চিত যে এডিপি সেটা পিআই যৌগের সাথে বা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে দুটো প্রসেসে, একটা হচ্ছে অচক্রাকার এবং চক্রাকার। সেই যে টোটাল প্রসিডিওরটা সেটাকে আমরা ফটো ফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফসফরিভবন বলছি। ঠিক আছে, তো এটা আরেকবার লিখছি আমি এখানে, এডিপি প্লাস পিআই সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি করছে, এটিপি। ঠিক আছে, এই টোটালটাই হচ্ছে কি সালোক সংশ্লেষীয় ফসফরিভবন। এবার এটিপি যেহেতু এনার্জির সোর্স এবং জীবকোষে একমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকে, তাকেই বলছে হচ্ছে এনার্জি কারেন্সি এটিপিকে। ঠিক আছে, তো এছাড়া বলেছিলাম যে ফটোফসফোরাইলেশনকে বিজ্ঞানী হিল এবং যে বেন্ডাল আছেন তারা কি করেছিলেন, এটাকে জেড প্রকল্প বলেছিলেন। কেন বলেছিলেন সেটা এই ভিডিওতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এখানে ফটো ফসফোরাইলেশনের মধ্যে যে নন সাইক্লিক যে পাথওয়েটা আছে সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো আজকে আমাদের ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে কি অচক্রাকার ফটো ফসফোরাইলেশন। অচক্রাকার ফটো ফসফোরাইলেশন অচক্রাকার নামের মধ্যেই আছে, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে শেষ হবে না। আর চক্রাকার এর ক্ষেত্রে কি বলেছিলাম, যেখান থেকে শুরু হবে সেখান থেকে শেষ হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের যে অচক্রাকার ফটো ফসফোরাইলেশন সেটা হচ্ছে শুরু হবে হচ্ছে PS2 বা ফটো সিস্টেম 2 দিয়ে। ঠিক আছে, তো ফটো সিস্টেমে আমরা কি বলেছিলাম, ওটা হচ্ছে আসলে একটা ক্লাস্টার অফ পিগমেন্ট যেটার মধ্যে দুটো জোন আছে। একটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স, যেখানে হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস রয়েছে। এছাড়া হচ্ছে আর কি থাকে, আরেকটা হচ্ছে রিয়াকশন সেন্টার, যেখানে আসল রিয়াকশনটা হয়। এছাড়া ওখানেও ক্লোরোফিল এ থাকে, কিভাবে স্ট্রাকচারটা সেটা আগের ভিডিওতে আমরা বলেছি। তো PS2 যেটা সেটা আগে বলি। আচ্ছা, ফার্স্টে বলি হচ্ছে ফটো সিস্টেম 2 মানে হচ্ছে PS2। এইটা কি করবে, এইটা দিয়েই কিন্তু অচক্রাকার ফটোফসফোরাইলেশনটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ এটা অ্যাবজর্ভ করতে পারে। ঠিক আছে, কে এটাকে অ্যাবজর্ভ করবে, ক্লোরোফিল এ। PS2 এর রিয়াকশন সেন্টারে থাকে। কোথায় থাকে বললাম, রিয়াকশন সেন্টার। ঠিক আছে, তো রিয়াকশন সেন্টারে থাকা যে ক্লোরোফিল এ, সেই ক্লোরোফিল এ 680 ন্যানোমিটার ওয়েভলেন্থকে সংগ্রহ করবে। ঠিক আছে, তো আমরা যখন ক্লোরোফিলের সক্রিয়করণ পড়েছিলাম আলোক বিক্রিয়াতে, তখনই বলেছিলাম ফোটন কণাকে যখন শোষণ করছে, করে ইলেকট্রন একটা বাইরের কক্ষ থেকে বেরিয়ে যায়, তাই তো, উত্তেজিত হয়ে। ঠিক আছে, তো এই যে ক্লোরোফিল এ এটা শোষণ করলো, PS2 এর রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল এটা রয়েছে। তো তারপর কি হবে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে হচ্ছে কি PEA, একটা প্রোটিন যেটা ওই রিয়াকশন সেন্টারেই থাকে। সেটা হচ্ছে কি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। ওকে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো আমি আরেকটা কথা বলবো, যেটা PS1 যেটা, সেটা কিন্তু 700 ন্যানোমিটার ওয়েভলেন্থকে অ্যাবজর্ভ করবে। ঠিক আছে, তো এর আগে আমরা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কোন পিগমেন্ট ডিরেক্ট কি কাজ করে আর কোন পিগমেন্ট ইনডিরেক্ট কাজ করে। ঠিক আছে, তো ক্লোরোফিল এ যেটা, ক্লোরোফিল এ এটা হচ্ছে কি প্রধান মেন পিগমেন্ট। ঠিক আছে, এর যে হেল্পিং পিগমেন্ট তারা কারা, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস, নয়েডস। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে কি
লাইট, লাইট এটা কোথায় আসছে, এটা এসে পড়ছে হচ্ছে, এটাকে ফার্স্টে শোষণ করছে হচ্ছে ক্যারোটিনয়েডস। লাইট ফার্স্টে ক্যারোটিনয়েডসে আসছে। ওকে, লাইট ফার্স্টে ক্যারোটিনয়েডসে এলো, ক্যারোটিনয়েডস সেটাকে শোষণ করছে, করার পর সেটাকে পাঠাচ্ছে হচ্ছে ক্লোরোফিল বি এর কাছে। ঠিক আছে, ক্লোরোফিল বি কি করছে, ক্যারোটিনয়েডসের পাঠানো লাইট এনার্জিকে যেমন শোষণ করছে, তেমন আরও একটা কাজ হচ্ছে, এরও কিন্তু লাইট এনার্জিকে শোষণ করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তো এই ক্লোরোফিল বি সে যে নিজে যে লাইট এনার্জিকে অ্যাবজর্ভ করলো সেটা, এবং ক্যারোটিনয়েডসের পাঠানো যে লাইট এনার্জি, সেই দুটোকে মিলে সে কোথায় পাঠাচ্ছে, সেটাকে পাঠাচ্ছে হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ কোথায় আছে, PS2 এর যে রিয়াকশন সেন্টার সেখানে ক্লোরোফিল এ থাকছে। ঠিক আছে, তারপরে আমি ফার্দার যেটা বললাম যে ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বাইরের কক্ষ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে কে, PEA বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। ওকে, তো এই যে টোটাল প্রসিডিওরটা আশা করছি মনে আছে সবার। তো ক্লোরোফিল এ এখানে মেন পিগমেন্ট, কারণ ডিরেক্ট মানে এ কিন্তু এই দুটো পিগমেন্টের দেওয়া লাইটকেও অ্যাবজর্ভ করছে, আবার এই বাইরে থেকেও এই লাইটকেও কিন্তু অ্যাবজর্ভ করছে। ঠিক আছে, কখনো সেটা হচ্ছে কি 680 ন্যানোমিটার, কখনো সেটা হচ্ছে 700 ন্যানোমিটার। PS1 এর ক্ষেত্রে 700, PS2 এর ক্ষেত্রে হচ্ছে 680। ওকে, তো আশা করছি এটা বোঝা গেল। তো এইবারে আমরা ডিরেক্ট প্রসিডিওরে আসছি। তো প্রথমে আমি পিগমেন্টটা আঁকছি। ফার্স্টে হচ্ছে কি ক্লোরোফিল এটা আমি এখানে আঁকছি। এটা হচ্ছে ক্লোরোফিল এ। ঠিক আছে, তো এর আশেপাশে আছে অ্যাক্সেসরি পিগমেন্ট বা হেল্পিং পিগমেন্ট, যেটা ক্যারোটিনয়েডস হতে পারে, ক্লোরোফিল বি হতে পারে, এখানে রয়েছে মোটামুটি। ঠিক আছে, কিছু সব মিলিয়ে দিলাম। তো এইগুলো হচ্ছে কি হেল্পিং পিগমেন্ট, সেটা এই কালোগুলোও আবার এই নীলগুলোও। ঠিক আছে, টোটালটাই। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি ক্লোরোফিল এ। ঠিক আছে, তো তো এই যে এইটা আঁকলাম, এই টোটালটা হচ্ছে PS2। ঠিক আছে, এই যে এই টোটাল জিনিসটা সেটা হচ্ছে PS2। PS2 হচ্ছে কিসের ওয়েভলেন্থ শোষণ করছে, PS2 হচ্ছে আরেকটা নাম হচ্ছে P680, কারণ এ হচ্ছে 680 ন্যানোমিটারের লাইটকে শোষণ করতে পারছে। ঠিক আছে, তো আমরা এবারে কি করব, ফার্স্টে হচ্ছে কি লাইট এনার্জি যেটা, সেইটা হচ্ছে কি কোথায় আসছে, PS2 তে আসছে। ঠিক আছে, লাইট এনার্জি PS2 তে এলো। ঠিক আছে, এইবার কি হবে, লাইট এনার্জি আসার পরে সেটা ক্লোরোফিল এ ফার্স্টে শোষণ করছে লাইট এনার্জিটাকে, করে এর যে বাইরের কক্ষের যে ইলেকট্রন সেইটা হচ্ছে কি উত্তেজিত হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে আঁকছি 2E। ঠিক আছে, সেইটা ফার্স্টে কি উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছে, কে অ্যাকসেপ্ট করছে, এটাকে অ্যাকসেপ্ট করছে হচ্ছে PEA। আমি এই অ্যাব্রিভিয়েশনগুলোও দিতে থাকবো। PEA মানে হচ্ছে কি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এখানে কি হলো আলটিমেটলি, তো এখানে হলো যে যখনই এই যে লাইটটা এলো, ঠিক আছে, এইটা কিন্তু 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার লাইট যখনই ক্লোরোফিল এতে এসে পড়ছে, তখনই ক্লোরোফিল এ অক্সিডাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অক্সিডাইজড বা জারিত হচ্ছে, জারিত হয়ে ইলেকট্রনটা উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হয়ে সেটাকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সেটা কোথায় যাচ্ছে, PEA। ঠিক আছে, PEA সেটাকে অ্যাকসেপ্ট করছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটাকে অ্যাকসেপ্ট করছে। এই দুটোই কিন্তু রিয়াকশন সেন্টারের মধ্যেই রয়েছে ফটো সিস্টেমের। ঠিক আছে, এটাও ফটো সিস্টেমের মধ্যেই পড়ছে। ওকে, তো এইবার PEA থেকে ফার্দার এটা কি হবে, ঠিক আছে,
আচ্ছা, তার আগে বলি, এই যে এইখান থেকে ইলেকট্রন একটা কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে? তো ইলেকট্রনের একটা হোল সৃষ্টি হলো, ঠিক আছে? মানে ধরো আমার কাছে দুটো 5 টাকার কয়েন আছে, ঠিক আছে? তো আমি তার মধ্যে থেকে একটা 5 টাকার কয়েন নিয়ে নিলাম। তো এইবার মানে কাউকে দিয়ে দিলাম আর কি সেই 5 টাকার কয়েনটা। তো আমার কাছে এখন একটা আছে, মানে আরেকটা যে 5 টাকার কয়েনের জায়গা ছিল সেইটা জায়গাটা গ্যাপ আছে। এবার আমার মা আমাকে আবার ওই 5 টাকার কয়েনটা দিল, দিয়ে সেই গ্যাপটা পূরণ হলো, ঠিক আছে? এইখানে কি হয়, লাইটের উপস্থিতিতে, ঠিক আছে, জল যে আছে সে হচ্ছে কি তৈরি করে, এই যে লাইটের উপস্থিতিতে, এই যে লাইটের উপস্থিতিতে H2O যেটা, সেটা থেকে কি তৈরি হচ্ছে, ঠিক আছে? লাইটের উপস্থিতিতে H2O থেকে দুটো হাইড্রোজেন বা প্রোটন তৈরি হলো, H প্লাস অক্সিজেন তৈরি হলো, প্লাস ইলেকট্রন তৈরি হলো, ঠিক আছে? তো এইটা কিন্তু আলাদা সম্পূর্ণ, ঠিক আছে? এটা কিন্তু লাইটের উপস্থিতিতে হচ্ছে, ঠিক আছে? এই যে ইলেকট্রনটা এখানে তৈরি হলো, ঠিক আছে, মানে জলটা বিশ্লিষ্ট হয়ে ইলেকট্রনটা তৈরি হলো, আর হাইড্রোজেন তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো। সেই হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন যেটা, এই ইলেকট্রনটা হচ্ছে কি এইখানে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেই গ্যাপটাকে এখানে পূরণ করে দিচ্ছে, ঠিক আছে? তো তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি দেখলাম, যে লাইট মানে 680 ন্যানোমিটারের যে লাইট বা ওয়েভলেন্থের যে লাইট, সেইটা হচ্ছে পড়ছে এসে হচ্ছে ক্লোরোফিল এতে, ঠিক আছে? মা ফটো সিস্টেমে সঙ্গে সঙ্গে ক্লোরোফিল এ সেটা ফটো সিস্টেম 2 এর যে ক্লোরোফিল এ সেটাকে সংগ্রহ করছে বা মানে অ্যাবজর্ব করছে বা শোষণ করছে, করার ফলে কি হচ্ছে, ক্লোরোফিল এটা হচ্ছে অক্সিডাইজড হচ্ছে হয়ে এর যে বাইরের কক্ষের ইলেকট্রন সেইটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে উত্তেজিত হয়ে বেরিয়ে যাওয়ার পর সেটাকে অ্যাকসেপ্ট করছে কে, পিইএ বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে যে এখানে একটা ইলেকট্রন হোল তৈরি হচ্ছে। সেই ইলেকট্রন হোলটা কে মেটাবে, সেই ইলেকট্রন হোলটা মেটাবে হচ্ছে আরেকটা রিয়াকশনের মাধ্যমে, যে লাইটের উপস্থিতিতে জল থেকে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে জল বিশ্লিষ্ট হয়ে, সেই ইলেকট্রনটা হচ্ছে এইখানে আসছে, এইখানে এসে এই হোলটাকে, এই গ্যাপটাকে পূরণ করছে, ঠিক আছে? এই যে এই গ্যাপটাকে, এই এই হোলটাকে এইটা পূরণ করছে, ঠিক আছে? আশা করছি এই প্রসেসটা মানে এই ফার্স্ট যে এটা বললাম, ধাপটা বললাম, সেটা পূরণ হলো। তার মানে ক্লোরোফিল এ হচ্ছে কি ইলেকট্রন হাই এনার্জি স্টেটে এখন চলে গেছে, ঠিক আছে? তো এইবার পিইএ থেকে ইলেকট্রন, মানে এইখান থেকে এইখানে এখন ইলেকট্রনটা রয়েছে, তো তো এইবারে এটা আস্তে আস্তে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? যেখানে হচ্ছে বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার রয়েছে যারা ইলেকট্রনকে বহন করে, ঠিক আছে? তো এখানে কি কি ইলেকট্রন ক্যারিয়ার রয়েছে ফার্স্টে আমরা নামটা বলে নিই। ফার্স্টে আছে হচ্ছে পিকিউ, ঠিক আছে? মানে হচ্ছে পিকিউ এর পরে আরো কয়েকটা আছে, তো আস্তে আস্তে আমরা সেটা বলবো। তো ইলেকট্রন এখন হায়ার এনার্জি স্টেটে রয়েছে, ঠিক আছে? এইবারে আস্তে আস্তে লোয়ার এনার্জি স্টেটে নেমে আসবে, কিসের মাধ্যমে, ইটিসি এর মাধ্যমে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আসতে গেলে তাকে তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্টারের মধ্যে দিয়ে পাস থ্রু করতে হবে, ঠিক আছে? তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে পিকিউ, সিওয়াই এবং পিসি, ঠিক আছে? পিকিউ হচ্ছে প্লাস্টোকুইনিয়ন, আর সিওয়াই হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স, আর পিসি হচ্ছে কি প্লাস্টোসায়ানিন, ঠিক আছে? এই তিনটে। তো এইবারে আমরা সেটা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো এইবার আসছে হচ্ছে এইখানে, এইটা হচ্ছে কি পিকিউ, ঠিক আছে? ইলেকট্রনটা এবারে এলো হচ্ছে পিকিউ এর কাছে, ঠিক আছে? তারপর পিকিউ এর থেকে সে আসবে হচ্ছে সিওয়াই এ, সিওয়াই এর থেকে সে আসছে হচ্ছে পিসিতে। এগুলো সবই হচ্ছে এক একটা ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে? টুই টুই, ঠিক আছে? তো ইলেকট্রন ক্যারিয়ার। তো আমি কি কি বললাম, ফার্স্টে হচ্ছে কি বলেছিলাম হচ্ছে পিকিউ। পিকিউ হচ্ছে কি
প্লাস্টো কুইনন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি সিওয়াই, সিওয়াই হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স বা সাইটোক্রোম যৌগ। তারপরে হচ্ছে পিসি, পিসি হচ্ছে প্লাস্টো সায়ানিন, ওকে। তো এইবারে আরেকটা জিনিস বলার, যেটা হচ্ছে পিকিউ যেটা প্লাস্টো কুইনান, সেটা হচ্ছে কুইনান কন্টেনিং একটা ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে সিওয়াই যেটা সাইটোক্রোম কমপ্লেক্স, সেটার মধ্যে হচ্ছে আয়রন থাকে, আর যেটা হচ্ছে পিসি সেটার মধ্যে হচ্ছে কপার থাকছে, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে ফার্স্টে, এবার আস্তে আস্তে পিইএ থেকে বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের থেকে আস্তে আস্তে ইলেকট্রনটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট থেকে আস্তে আস্তে লোয়ার এনার্জির দিকে নেমে চলে এলো, ঠিক আছে। এইভাবে নেমে চলে এলো। তো এই যে ইলেকট্রন যারা ক্লোরোফিল এ থেকে এক্সাইটেড হয়েছে, ওরা আস্তে আস্তে পিইএ থেকে পিকিউ, সিওয়াই এবং পিসি এর মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে। তো এই যে সাইটোক্রোম দিয়ে আসছে মানে সিওয়াই সাইটোক্রোম, সেই সময় হচ্ছে কি এরা যে এক্সট্রা এনার্জি সেটাকে রিলিজ করে দেয়, ঠিক আছে। সেই এনার্জিটা ইউজ হয় এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট থেকে এটিপি তৈরি করতে, ঠিক আছে। সেই এনার্জি থেকে এডিপি আর পিআই কম্বাইন হয়ে এটিপি তৈরি করে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি হয়, এটিপি তৈরি করে, ঠিক আছে। তো সাইটোক্রোম দিয়ে যখন আসে সেই সময়টা, এইটার একটা আলাদা প্রসেস আছে, সেই প্রসেসটা সম্পর্কে আমি পরে আলোচনা করব, যেটাকে কেমিঅক্সিস বলে। তো কেমিঅক্সিস কিভাবে সাইটোক্রোমের হেল্পে হয় সেই জিনিসটা আমরা পরে বলবো। তো আপাতত এইটুকু জানলাম যে সাইটোক্রোম দিয়ে আসার সময় কি হচ্ছে, এডিপি আর পিআই যৌগ একসাথে হয়ে এটিপি তৈরি করছে, ঠিক আছে। এই জন্যই হচ্ছে কি ফসফোরাইলেশন নামটা দিয়েছে, কারণ এটিপিটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এর আগেই বলেছিলাম। তো সূর্য হচ্ছে কি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ইন দ্য ফর্ম অফ এটিপি, ওকে। তো এইখানে হচ্ছে পিসিতে রয়েছে, ঠিক আছে। পিসি থেকে হচ্ছে মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন জোড়া এইবারে হচ্ছে কোথায় যাবে, PS1-এ যাবে, ঠিক আছে। সেটা পরের ব্যাপার, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এই PS1 থেকে কিভাবে জিনিসটা হয় সেটা দেখানোর চেষ্টা করছি, এবং এই ইলেকট্রন জোড়া এখানে এসে কি করবে সেটাও আমি বলবো, ওকে। তো আমি আবার এখানে PS1-এর জন্য ফার্স্টে হচ্ছে ক্লোরোফিল এ আঁকবো। এইখানে হচ্ছে কি, এইটা হচ্ছে কি ক্লোরোফিল এ আঁকলাম, ঠিক আছে। তো এর আশেপাশে আমি ফার্স্টে হচ্ছে ক্লোরোফিল বি, তারপরে হচ্ছে কি ক্যারোটিনয়েডস আঁকলাম। ক্লোরোফিল এগুলো হচ্ছে হেল্পিং পিগমেন্ট, এই ক্যারোটিনয়েডসগুলোকে আমি যদি একটু কালার করে দিই বেটার লাগবে। সেম ওয়েতে এখানেও তাই। তো ক্লোরোফিল বি হচ্ছে এটা, ক্লোরোফিল এ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি ক্যারোটিনয়েডস, ওকে। তো এইখানেও তাই, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং এটা হচ্ছে ক্যারোটিনয়েডস। তো PS1 আমরা এঁকে ফেললাম, এই টোটাল যেটা সেটা হচ্ছে কি PS1। এখানে আর আমি এগুলো পয়েন্টিং করে দেখালাম না, ঠিক আছে। তো PS1 মানে হচ্ছে P700, কারণ এই P700 হচ্ছে কি 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থের যে লাইট, সেইটাকে এ হচ্ছে কি শোষণ করছে, ওকে। আচ্ছা, তো PS1 থেকে এইবারে ইলেকট্রন কোথায় যাবে তার আগে বলি, একইভাবে আমরা এইখানে যেটা দেখেছিলাম আর কি, এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সত্য, মানে হচ্ছে PS1 এবং PS2 দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দিই, PS1 যেটা সেটা হচ্ছে কি 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ, ওকে।
তো এইটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে ক্লোরোফিল এ হচ্ছে কি, ক্লোরোফিল এ হচ্ছে এটা মেন জিনিস, ঠিক আছে, মেন পিগমেন্ট। তো লাইট ফার্স্টে ক্যারোটিনয়েডসে পড়ছে, সেখান থেকে লাইট এনার্জি ক্লোরোফিল বিতে যাচ্ছে, ক্লোরোফিল বি ক্যারোটিনয়েডসে দেওয়া লাইট এনার্জি এবং নিজে যে লাইট এনার্জি শোষণ করছে সেটা ক্লোরোফিল এতে পাঠাচ্ছে। ক্লোরোফিল এ এই দুটো পিগমেন্টের লাইট এনার্জি এবং নিজে যে লাইট এনার্জিকে শোষণ করছে সেই টোটাল লাইট এনার্জিটাকে নিয়ে সেটা থেকে ওই আস্তে আস্তে ইলেকট্রন এক্সাইটেডের যে ব্যাপারটা সেইটা হলো, ঠিক আছে। তো এইবারে কি হবে, এই যে PS1 সেইখান থেকে আবার এই ইলেকট্রনটা, মানে কারণ এটা তো উত্তেজিত হলো লাইট এনার্জি পেয়ে, এটা হচ্ছে কোথায় যাবে, আবার এটা এর যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটার কাছে যাচ্ছে, ঠিক আছে, PEA 2 ইলেকট্রন। তো এইখানে আবার সেই একইভাবে আমি বলেছিলাম যে আমার কাছে দুটো 5 টাকা আছে, তার মধ্যে একটা 5 টাকা আমি কাউকে দিয়ে দিলাম, এর ফলে আমার কাছে এখন একটা রয়েছে, আরেকটার গ্যাপ সৃষ্টি হয়েছে। এবারে আমার মা আমাকে আরেকটা 5 টাকা দিল, তো আমার আবার সেই গ্যাপটা পূরণ হয়ে গেল, ঠিক আছে। এইখানেও তাই, এখান থেকে দুটো ইলেকট্রন যখন PE এর কাছে আসছে তখনই এইখানটায় হচ্ছে মেন রোলটা। এই যে PC বা প্লাস্টোসায়ানিনের কাছে যে ইলেকট্রনটা ছিল সেইটা এখন সে একে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে এই PS2 এর এই PS1 এর যে ঘাটতি সেটা মিটছে, ঠিক আছে। তো আশা করছি এটুকু বোঝা গেল। PS1 এ ফার্স্টে কি হলো, ওই একইভাবে লাইট এনার্জি যখন ক্লোরোফিল পিগমেন্ট শোষণ করলো, করার পরে ক্লোরোফিলের যে বাইরের কক্ষের যে ইলেকট্রন সেইটা হচ্ছে উত্তেজিত হয়ে বাইরে বেরিয়ে গেল এবং হায়ার স্টেটে চলে গেল PE এর কাছে বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাছে। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার থেকে এই ইলেকট্রন আস্তে আস্তে ইলেকট্রন চেনে ঢুকছে এবং হায়ার স্টেট থেকে আর কি লোয়ার এনার্জি স্টেটের দিকে যাচ্ছে। সেই লোয়ার এনার্জি স্টেটে যাওয়ার সময় একে 3টে ইলেকট্রন ক্যারিয়ারকে ক্রস করতে হচ্ছে। প্রথম যে ক্যারিয়ার সেটা হচ্ছে PQ বা প্লাস্টোকুইনন, এইটা হচ্ছে একটা কুইনন আছে এর ভেতরে, ঠিক আছে। তারপরে যেটা ক্রস করতে হচ্ছে, মানে এই ইলেকট্রনটা প্লাস্টোকুইননের থেকে এইবারে যাচ্ছে হচ্ছে CY এর কাছে বা সাইটোক্রোম যৌগের কাছে। সাইটোক্রোম যৌগ হচ্ছে কি একটা আয়রন, এটার মধ্যে আয়রন আছে, ঠিক আছে। তো সাইটোক্রোম যৌগের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই এক্সট্রা এনার্জিটাকে রিলিজ করছে, সেই এনার্জিটাই হচ্ছে ADP আর PI কে কম্বাইন করছে, করে ATP তৈরি করছে, ঠিক আছে। তো এই ATPটাই হচ্ছে কি ডার্ক রিয়াকশনের সময় কাজে লাগবে, ওকে। তো এইখানে যে CY বা সাইটোক্রোমে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা আবার PC বা প্লাস্টোসায়ানিনের কাছে আসছে, ঠিক আছে। আবার আমরা এখানে চলে এলাম মানে PS1 বা ফটোসিস্টেম 1 এর কাছে। PS1 এর সময় কি হচ্ছে যে এই যে ক্লোরোফিল এটা রিয়াকশন সেন্টারে রয়েছে, সেই ক্লোরোফিলে আবার ইলেকট্রন বলছি সরি লাইট এনার্জিটাকে শোষণ করছে, করার ফলে এর যে অক্সিডাইজড হচ্ছে, অক্সিডাইজড হয়ে এর যে বাইরের কক্ষের ইলেকট্রন সেই ইলেকট্রনটা হচ্ছে কি উত্তেজিত হয়ে PEA বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের কাছে যাচ্ছে, ঠিক আছে। এর ফলে এতে যে ইলেকট্রনের গ্যাপটা তৈরি হলো সেই গ্যাপটাকে পূরণ করছে এই যে PC বা প্লাস্টোসায়ানিনের কাছে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এসে PS1 বা P700, কারণ এই PS1টা হচ্ছে 700 ন্যানোমিটারের যে লাইট ওয়েভলেন্থের যে লাইট সেটাকে শোষণ করছে, সেই ঘাটতিটাকে মেটাচ্ছে, ওকে। তো এইবারে PEA থেকে ইলেকট্রন জোড়া আবার আরেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ঢুকছে, ঠিক আছে। তো এইটা যেটা সেটা হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন 1 কিন্তু, ঠিক আছে। এইবার এটা সেকেন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ঢুকছে, ঠিক আছে। সেটার জন্য একে কোথায় যেতে হচ্ছে, ফার্স্টে হচ্ছে কি সে যাচ্ছে হচ্ছে FD এর কাছে, ঠিক আছে। তো ও যাচ্ছে হচ্ছে ফার্স্টে FD এর কাছে, ঠিক আছে। আর FD কি ফেরিডক্সিন, ঠিক আছে। তো আমরা কি বলেছিলাম, FD হচ্ছে ফেরিডক্সিন, ওকে। তো PEA থেকে এই ইলেকট্রন জোড়া দুটো ইলেকট্রন কোথায় চলে এলো, FD এর কাছে চলে এলো, ঠিক আছে। FD এর কাছ থেকে FD থেকে এবার কোথায় যাবে, সে যাবে হচ্ছে কি NADP প্লাসের কাছে, ঠিক আছে। এই FD থেকে NADP প্লাসের কাছে যাচ্ছে, ঠিক আছে। যখন NADP প্লাসের কাছে ইলেকট্রনটা যাচ্ছে তখন হচ্ছে কি এই NADP প্লাসটা হচ্ছে রিডিউসড হয়ে যাবে। এই রিয়াকশনে একটা এনজাইম হেল্প করছে, ঠিক আছে, তার নাম হচ্ছে NADP রিডাক্টেজ। NADP রিডাক্টেজ, ওকে। এখানে দুটো ইলেকট্রন FD থেকে NADP প্লাসের কাছে এলো, এইবার আসার ফলে কি NADP প্লাস কি হবে,
এটা হচ্ছে কি রিডিউসড হয়ে যাবে, ঠিক আছে। রিডিউসড হয়ে কি তৈরি করছে, NADP প্লাস টু এইচ প্লাস, ঠিক আছে। তো এইটা থেকে কি তৈরি হলো, NADP প্লাস প্লাস আবার দুটো ইলেকট্রন, সেটা থেকে এইচ প্লাস, বা এইটা আরেকভাবেও লেখা যায় NADP H2, ঠিক আছে। তো কি দাঁড়ালো, FD থেকে এটা হচ্ছে কোথায় যাচ্ছে, NADP প্লাসের কাছে যাচ্ছে, NADP প্লাসের কাছ থেকে এইটা হচ্ছে কি একটা মানে FD থেকে যখন যাচ্ছে তখন দুটো ইলেকট্রন NADP প্লাসের কাছে গেল, কোন এনজাইম হেল্প করছে, NADP রিডাক্টেস। এর ফলে NADP এটা বিজারিত হচ্ছে বা রিডাকশন হচ্ছে, হয়ে এটা কি তৈরি হচ্ছে, NADP H2 তৈরি হচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে আরেকটা রিয়াকশন পড়েছিলাম, সেটা হচ্ছে কি যে জল হচ্ছে কি লাইটের উপস্থিতিতে 2H প্লাস প্লাস O2 এবং তৈরি করছে হচ্ছে দুটো ইলেকট্রন, ঠিক আছে। এটা আমরা ফ্রেশ করে লিখি এখানে। তো এইটা হচ্ছে কি জল, H2O ছিল, সেটা হচ্ছে কি লাইটের উপস্থিতিতে দুটো ইলেকট্রন তৈরি করছে, 2H প্লাস তৈরি করছে, আর কি তৈরি করছে, সিঙ্গেল অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, ঠিক আছে। তো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হলো। তো এই যে একটা ও, এটাকে আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে কি ½ O2, ওকে। তো এই যে H প্লাস যেটা, এটা কিন্তু প্রোটন, ঠিক আছে। এইটাকে ন্যাসেন্ট অক্সিজেন বলে, যেটা আরেকটা ন্যাসেন্ট অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে বা বাইন্ড করবে, করে এটা একটা মলিকিউল তৈরি করবে, ঠিক আছে। তো এই যে H2O ছিল, সেটা লাইটের উপস্থিতিতে ইলেকট্রন তৈরি করলো, প্রোটন তৈরি করলো, এই মানে দুটো H প্লাস আর কি প্রোটন, আর একটা হচ্ছে কি একটা সিঙ্গেল অক্সিজেন তৈরি করলো, ঠিক আছে। তো এই যে দুটো ইলেকট্রন, সেইটা হচ্ছে কি আমরা দেখেছিলাম যে ওই যে ক্লোরোফিল এতে যে মানে এইখানে এই ইলেকট্রনটা হচ্ছে এইখানে যে ইলেকট্রন হোলটা তৈরি হচ্ছে, সেই হোলটাকে মেটাচ্ছে, তাই তো, মানে সেই ঘাটতিটা পূরণ করছে, সেখানকার ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করছে, ঠিক আছে। আর ফটোসিনথেসিসে যখন CO2 থেকে গ্লুকোজ তৈরি হয়, তখন অক্সিজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়, তাই তো। অক্সিজেনও উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি বাই প্রোডাক্ট, আর সেটার যে উৎস সেটা কি, সেটা হচ্ছে কি জল, তাই তো, ঠিক আছে। তো অক্সিজেন ছাড়াও আরেকটা জিনিসও তৈরি হয়েছিল, এখানে আমরা দেখলাম যে এখানে দুটো প্রোটন তৈরি হলো বা 2H প্লাস তৈরি হলো। তো এই 2H প্লাস এখানে কি কাজ করবে, 2H প্লাস হচ্ছে এখানে কি কাজ করবে, এ হচ্ছে যাবে হচ্ছে এই যে NADP, মানে এই যে NADP প্লাস আছে সেটার কাছে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিভাবে তৈরি হচ্ছে, এই আলটিমেটলি NADP H2টা, NADP H2টা আসলে তৈরি হচ্ছে যে এই যে FD ছিল, সেই যে FD ইলেকট্রনটা সেটা ফার্স্টে NADP প্লাসের কাছে গেল, যাওয়ার পর তৈরি হলো NADP প্লাস প্লাস 2H প্লাস, ঠিক আছে। তো এই যে NADP প্লাস 2H প্লাস, এর কাছেও এখন দুটো ইলেকট্রন বর্তমান রয়েছে, ঠিক আছে। এছাড়া এই যে এখানে H প্লাস, যেটা মানে জলের আলোকের উপস্থিতিতে যে জলটা বিশ্লিষ্ট হয়ে দুটো H প্লাস তৈরি হয়েছিল, সেইটা এবার যাচ্ছে হচ্ছে কি NADP এইখানে যাচ্ছে, গিয়ে এইটা তৈরি করছে, মানে NADP প্লাস আর প্লাস H প্লাস, মানে NADP প্লাস 2H প্লাস থেকে ইলেকট্রনটা এবারে গেল হচ্ছে তৈরি হলো হচ্ছে NADP প্লাস H প্লাস, ঠিক আছে। এইটাতে হেল্প করলো কি এই হাইড্রোজেনটা, ঠিক আছে, মানে হচ্ছে এই 2H প্লাসটা, ওকে। আর আরেকটা এনজাইম যেটার নাম বলেছিলাম সেটা হচ্ছে কি NADP রিডাক্টেজ, ওকে। তো এখানে আমরা দেখলাম যে দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে ATP তৈরি হলো, আর একটা হচ্ছে কি তৈরি হলো, এই যে NADP H2, এই দুটোই হচ্ছে কি আমরা ডার্ক রিয়াকশনে ইউজ করব, ওকে। তো এই যে লোকেশনটা সেটা হচ্ছে কি থাইলাকয়েড, থাইলাকয়েডের ইনার মেমব্রেনে যে কমপ্লেক্সটা থাকে সেটা হচ্ছে কি এই ফটোলাইসিসে হেল্প করে, মানে হচ্ছে জলের আলোক বিশ্লেষণ। আর এনজাইম যেটা NADP রিডাক্টেজ যেটা, সেটা হচ্ছে কোথায় থাকে, প্রেজেন্ট হয় হচ্ছে আউটার মেমব্রেন অফ দ্য থাইলাকয়েডে, ওকে, থাইলাকয়েডের আউটার মেমব্রেনে। আর অক্সিজেন যে উৎপন্ন হয় সেটা হচ্ছে থাইলাকয়েডের লিউমেনে উৎপন্ন হয়ে থাকে, ওকে। তো আমরা এইবারে দেখলাম যে এখানে NADP H2টা তৈরি হয়েছে, আর একটা হচ্ছে তৈরি হয়েছে যে ATP, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের আসল প্রোডাক্ট। তো কোয়েশ্চেনে যদি আসে লাইট রিয়াকশনের যে প্রোডাক্ট সেটা হচ্ছে কি NADP H2 আর হচ্ছে কি
এটিপি, এই দুটো হচ্ছে কি ডার্ক রিয়াকশানে কাজে লাগবে। এই যে NADPH2 লাস্টে তৈরি হলো, মানে এখান থেকে ইলেকট্রনটা গিয়ে যে এইখানে এলো, তার মানে এখন কিন্তু এর মধ্যে ইলেকট্রন রয়েছে, এনার্জাইজড যে ইলেকট্রনটা সেটা কিন্তু এর মধ্যে রয়েছে, মানে এর মধ্যে এখন রিডিউসিং পাওয়ার উপস্থিত রয়েছে। এটা ডার্ক রিয়াকশানে যে কোনো কাউকে রিডিউস করে দেওয়ার সক্ষম রয়েছে, ঠিক আছে, সক্ষম হবে, মানে এ হচ্ছে ডার্ক রিয়াকশানে যে কোনো কাউকে রিডাকশন করতে পারে বা রিডিউস করে দিতে পারে। ওকে, আর এটিপি তো এনার্জি রয়েছেই। ওকে, তো এবার এই যে এটিপিটা তৈরি হয়েছিল আমাদের এই যে সাইটোক্রোমে, এই এটিপিটা, ঠিক আছে, তো এই যে এটিপিটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে, যেটাকে আমরা বলবো হচ্ছে কেমিঅসমোসিস, ঠিক আছে, কেমিঅসমোসিস। এই প্রসেসটার নাম হচ্ছে কেমিঅসমোসিস, যেটার মাধ্যমে এই এটিপিটা সাইটোক্রোম যৌগের ওখানে যে এনার্জি রিলিজ মাধ্যমে এটিপি আর পিআই যে কম্বাইন হয়েছে এটিপি তৈরি হলো, সেটা হচ্ছে কি কেমিঅসমোসিস। ওকে, তো আমরা এখন ডিটেলসে এই কেমিঅসমোসিস প্রসেসটা সম্পর্কে বলবো। তো এই কেমিঅসমোসিস যে প্রসেসটা সেটা কাকে বলে? তো সেটা হচ্ছে কি প্রোটন বা H+ এর থাইলাকয়েড মেমব্রেনের যে মুভমেন্ট, মানে মেমব্রেনের মধ্যে দিয়ে মুভমেন্ট এবং এই মুভমেন্টের মাধ্যমে এটিপি সিনথেসিস করার যে প্রসেসটা সেটাকে আমরা বলছি কেমিঅসমোসিস, ঠিক আছে। তো কেমিঅসমোসিসে আমরা কি কি বললাম, একটা হচ্ছে কি প্রোটন বা H+, সেটার হচ্ছে কি মুভমেন্ট, বা এটা হচ্ছে কি মুভ করছে, কোথা দিয়ে মুভ করছে, থাইলাকয়েড দিয়ে না, মানে মেমব্রেন দিয়ে, থাইলাকয়েডের যে মেমব্রেন সেটা দিয়ে যে মুভ করছে, মুভ করে কি তৈরি করছে, আলটিমেটলি তৈরি করছে হচ্ছে এটিপি তৈরি করছে। এই যে প্রসিডিওরটা সেটাকে আমরা বলছি হচ্ছে কেমিঅসমোসিস। ওকে, তো কেমিঅসমোসিসের জন্য আমাদের এবার ওই থাইলাকয়েডের যে স্ট্রাকচারটা মনে আছে আমি বলেছিলাম সেটার এখন দরকার হবে। ওকে, তো থাইলাকয়েড কি আসলে? থাইলাকয়েড আসলে আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমা থাকে, তাই তো। তো আমি এখানে ক্লোরোপ্লাস্টে এখানে একটা চৌকো বক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আদৌ কিন্তু এরকম স্ট্রাকচার হয় না, ব্যাস এটা বোঝানোর জন্য। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা হচ্ছে এইটা এঁকেছি, এখানে হচ্ছে কি স্ট্রোমা, এই পুরো ধাত্রটা যেটা ধারণ করে রাখছে সেটা হচ্ছে স্ট্রোমা। এবার এর মধ্যে আমরা দেখেছিলাম যে এরকম চাকতির মতো অংশ, যেটা হচ্ছে কি এই জিনিসটা টোটালটা, মানে এক একটা চাকতি একত্রিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, গ্রানা। তো এই যে টোটাল চাকতির মতো অংশ, এটার যে একটা সিঙ্গেল, এই যে এই জিনিসটা হচ্ছে একটা সিঙ্গেলকে আমরা বলছি হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেই ক্লোরোফিলটা থাকছে বা পিগমেন্টটা থাকছে। তো এইবারে আমরা এই থাইলাকয়েডটাকে একটু বড় করে দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা যদি এটা থাইলাকয়েড আঁকি, এইটা হচ্ছে কি থাইলাকয়েড, ঠিক আছে। এর ভেতরের যে অংশ সেটাকে আমরা বলছি লিউমেন, যেখানে অক্সিজেন তৈরি হবে বাই প্রোডাক্ট হিসেবে। তো এর যে বাইরের অংশটা সেটা হচ্ছে কি মেমব্রেনটা। তো এই যে এটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন, এইটা হচ্ছে লিউমেন, ঠিক আছে। তো এই যে মেমব্রেনের মধ্যে হচ্ছে পিগমেন্ট থাকে, ঠিক আছে, কি থাকে বললাম, পিগমেন্ট। এটা একটা পিগমেন্ট আসলে এইখানে কালোটা বেশি হয়ে গেছে, তাই জন্য আমি এইভাবে আঁকাটার চেষ্টা করছি, নাহলে বোঝা যাবে না, ঠিক আছে। মানে পিগমেন্টটা কীরকম থাকে আমি আলাদা একটা স্ট্রাকচারে বোঝাই, বেটার হবে। আসলে এইটা হচ্ছে থাইলাকয়েড, এটা লিউমেন। তো এই ভেতরটা হচ্ছে লিউমেন, তো এইটা হচ্ছে পিগমেন্ট। এটা পর্দার মধ্যে এখানে পিগমেন্টগুলো থাকছে, ঠিক আছে।
তো এইটাই হচ্ছে কি থাইলাকয়েড, এটা স্ট্রাকচারটা, মানে এইখানে হচ্ছে এই পিগমেন্টগুলো থাকছে, ঠিক আছে। থাইলাকয়েডে কি হয়, লাইট রিয়াকশন হয়, কারণ গ্রানাটা হচ্ছে একটা সমষ্টি, যেটা বলেছিলাম গ্রানার মধ্যে লাইট রিয়াকশন হচ্ছে, আর গ্রানার মধ্যে একটা যে সিঙ্গেল চাকতি সেটাকে আমরা বলছি থাইলাকয়েড, ঠিক আছে। তো থাইলাকয়েডের মধ্যে লাইট রিয়াকশনটা হচ্ছে স্পেসিফিক্যালি বলা যেতে পারে, কারণ ওখানে ক্লোরোফিল বা আদার্স যে পিগমেন্টগুলো রয়েছে, মেনলি ক্লোরোফিল আর কি, সেইটা প্রেজেন্ট থাকছে, ঠিক আছে। তো আমরা এবার থাইলাকয়েড যে মেমব্রেন আছে, সেল মেমব্রেন, সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করব যে সেখানে কিভাবে থাকে আর কি। তো এটা আমরা একটা লিপিড বাইলেয়ারের যে পিগমেন্ট সেটাকে, সরি, লিপিড বাইলেয়ারের যে স্ট্রাকচার আর কি মেমব্রেনের, সেটা আঁকবো। তো আমি এখন থাইলাকয়েডের যে মেমব্রেনের কিছুটা অংশ আঁকার চেষ্টা করছি, তাহলে আমরা বুঝতে পারবো যে PS1 PS2টা এক্স্যাক্টলি কোথায় থাকছে। তো আমি এখানে মেমব্রেনটা আঁকছি, লিপিড বাইলেয়ার মেমব্রেন যেটা যেমন হয় আর কি, সেল মেমব্রেনের স্ট্রাকচার, সেটাকে আঁকার চেষ্টা করছি। তো প্রথমে আমরা কি দেখেছিলাম যে জেড প্রকল্প বা ওই যে পাথওয়েটা দেখিয়েছিলাম আমরা ফটোফসফোরাইলেশনের, সেখানে হচ্ছে ফার্স্ট যে যৌগটা দিয়ে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন শুরু হচ্ছে সেটা হচ্ছে কি PS2, তাই তো। তো আমি এখানে সেটাই আঁকছি। ফার্স্টে হচ্ছে PS2, ঠিক আছে। তো এবার PS2 থেকে শুরু হয়েছে, এবার PS2তে এসে কে পড়ছে, PS2তে এসে আমরা দেখছি যে লাইট এনার্জিটা পড়ছে, কত এনার্জি, 680 ন্যানোমিটারের যে লাইট এনার্জি, মানে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে লাইট এনার্জি, সেইটা এসে PS2তে এসে পড়লো, ঠিক আছে। তো এবার PS2 থেকে কি হবে, ইলেকট্রন, স্বাভাবিক এখানে ক্লোরোফিল আছে, ইলেকট্রন বাইরে বেরোবে, তাই তো। তো ইলেকট্রন বাইরে বেরিয়ে এটা কোথায় যাবে, আবার এখানে আমি আঁকি, আস্তে আস্তে মেমব্রেনের কন্টিনিউয়েশন হচ্ছে। তো ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, PQতে, ঠিক আছে, প্লাস্টোকুইনন, তাই তো, PQ, এখানে ইলেকট্রনটা বেরিয়ে গেল প্লাস্টোকুইনন, ঠিক আছে। ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে এইভাবে। তো PQ থেকে ইলেকট্রনটা আবার বেরোবে, ইলেকট্রনটা বেরিয়ে কোথায় যাবে, এইবারে আসছে হচ্ছে সাইটোক্রোমে, ঠিক আছে, সাইটোক্রোমে। এটা হচ্ছে কি CY, মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি সাইটোক্রোম যৌগ, ওকে। তো এইখানে এলো ইলেকট্রনটা, এখন সাইটোক্রোমে এলো, সাইটোক্রোম থেকে এইবার কোথায় যাবে ইলেকট্রনটা, সাইটোক্রোম থেকে ইলেকট্রনটা বেরিয়ে প্লাস্টোসায়ানিনে যাবে, তাই তো। এটাই তো অচক্রাকার ফটোফসফোরাইলেশনের যে পাথওয়ে। সেল মেমব্রেনের স্ট্রাকচার আঁকছি আমরা। তো এখান থেকে এসে আমরা দেখলাম যে প্লাস্টোসায়ানিনে গেল, তাই তো। এবার প্লাস্টোসায়ানিন থেকে বেরিয়ে ইলেকট্রনটা এবার কোথায় যাবে, প্লাস্টোসায়ানিন যখন অ্যাকসেপ্ট করলো, দিয়ে এটা যাবে হচ্ছে কোথায়, PS1-এ, ঠিক আছে। আমি এটা অন্য একটা স্ট্রাকচার দিয়ে আঁকছি, PS1টা। PS1 যেটা আঁকলাম, তো PS1 আবার কি করবে, লাইট এনার্জি এখান থেকে অ্যাকসেপ্ট করছে, এটা কত, 70 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থের লাইট এনার্জি PS1 হচ্ছে কি করলো, শোষণ করলো, ঠিক আছে। আর এখান থেকে ইলেকট্রনও হচ্ছে কোথায় যাবে, PS1-এ, কারণ এইখান থেকে ইলেকট্রন আবার ফার্দার যে এটার যে প্রাইমারি আছে সেই দিকে যাবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের দিকে যাবে আস্তে আস্তে। তো আমি এখানে বাস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা দেখাচ্ছি, তাই জন্যে ওই PS2 থেকে ডিরেক্টলি PQ-তে এসছি, PQ থেকে হচ্ছে CYT মানে সাইটোক্রোমটা এসছে, সাইটোক্রোম থেকে আবার PC-তে এলো, PC থেকে PS1, এবার PS1 থেকে কোথায় যাবে, এর যে আরেকটা যে ইলেকট্রন ক্যারিয়ার তার কাছে যাবে, তাই তো, সেটার নাম হচ্ছে কি FD, ওকে। তো এইটা আমরা এইভাবে আঁকতে পারি।
এফডি, এফডি হচ্ছে কি ফেরিডক্সিন। ওকে, ফেরিডক্সিন। ওকে, তো ফেরিডক্সিন থেকে ইলেকট্রন মানে PS1 থেকে ইলেকট্রনটা এবারে ফেরিডক্সিনে গেল। ঠিক আছে, ফেরিডক্সিন থেকে এটা কোথায় যাবে, এখানে আমরা সাপোজ ধরছি যে NADP প্লাসে যাচ্ছে, তো একটা এনজাইম এখানে থাকছে, সেটা হচ্ছে কি NADP রিডাক্টেজ। ঠিক আছে, এটার নাম কি, রিডাক্টেজ। ঠিক আছে, এইখানে হচ্ছে ইলেকট্রনটা গেল। এই NADP রিডাক্টেজ কি করবে, NADP প্লাস থেকে এই ইলেকট্রনটাকে NADP প্লাস থেকে NADP H2 তে কনভার্ট করছে। ঠিক আছে, আরেকটা যেটা আছে এনজাইম এখানে, সেটা হচ্ছে কি ATP সিনথেটেজ। ওকে, তো ATP সিনথেটেজ একটা এনজাইম। ঠিক আছে, এইটার নাম কি, ATP সিনথেটেজ। ওকে, তো আমরা এখানে মোটামুটি প্রসেসটা বুঝতে পারলাম। এখানে কি হলো, ফার্স্টে একটা সেল মেমব্রেন মানে থাইলাকয়েড যে সেল মেমব্রেনের স্ট্রাকচার সেটা আঁকার এখানে চেষ্টা করেছি। ফার্স্টে হচ্ছে কি PS2 আছে, লাইট শোষণ করছে 680 ন্যানোমিটার, সেখান থেকে ইলেকট্রন PE এর মাধ্যমে গেল হচ্ছে PQতে, PQ থেকে আস্তে আস্তে সাইটোক্রোমে, সাইটোক্রোম থেকে আবার হচ্ছে প্লাস্টোসায়ানিনে গেল, প্লাস্টোসায়ানিন থেকে কি হবে, ইলেকট্রন যাবে হচ্ছে PS1-এ। প্লাস্টোসায়ানিন থেকে PS1-এ গেল, PS1-এ আবার 700 ন্যানোমিটার লাইটটা শোষণ করছে, করার পরে PS1 থেকে ইলেকট্রন আবার যাচ্ছে হচ্ছে FD বা ফেরিডক্সিনে, ফেরিডক্সিন থেকে গেল হচ্ছে NADP রিডাক্টেজ একটা এনজাইম, যেটা হচ্ছে কিনা NADP প্লাসকে NADP H2 তে কনভার্ট করছে। ঠিক আছে, এই এনজাইমটার উপস্থিতিতে এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এখানে এনজাইম থাকছে, সেটা হচ্ছে কি ATP সিনথেটেজ, এই কথাটা আমি বললাম। ঠিক আছে, তো আশা করছি এটা বোঝা গেল। এইবারে অসমোসিস যে এই প্রসেসটা সেটা কিভাবে হচ্ছে, তো আমরা বলেছিলাম যে প্রোটনের থাইলাকয়েড মেমব্রেন বরাবর মুভমেন্ট হবে, তাই তো এখানে তো আমরা ইলেকট্রন মুভমেন্টটা দেখালাম। তো এখানে ঠিক প্রোটনের মুভমেন্টটা কিভাবে হবে, আচ্ছা তার আগে বলি যে আমরা যখন থাইলাকয়েডের স্ট্রাকচারটা এখানে এঁকেছিলাম, সেটা হচ্ছে কি থাইলাকয়েডের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি এইটা, এই দিকে হচ্ছে কি লিউমেন, এইটা হচ্ছে কি মেমব্রেনটা, এটা হচ্ছে কি মেমব্রেনটা, আর এর বাইরে যেটা সেটা হচ্ছে কি স্ট্রোমা, স্ট্রোমা, তাই তো, কারণ স্ট্রোমার মধ্যে এই যে এই একটা থাইলাকয়েড, আবার এই একটা থাইলাকয়েড, এইভাবে গ্রানা তৈরি হবে, তাই তো, গ্রানাটা কোথায় থাকছে, স্ট্রোমার মধ্যে। স্ট্রোমাটা কি ধাত্র, যেটা হচ্ছে কি না এই টোটালটা থাকছে হচ্ছে কি একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে, তাই তো, এই হচ্ছে স্ট্রাকচার। তো থাইলাকয়েডের এই ভেতরের অংশটা হচ্ছে লিউমেন আর বাইরেটা হচ্ছে স্ট্রোমা, তাই তো। সেম ভাবে আমরা যে থাইলাকয়েডের সেল মেমব্রেনটা এঁকেছিলাম, ওইটারও বাইরের দিকটা হবে হচ্ছে স্ট্রোমা আর ভেতরের দিকটা হচ্ছে লিউমেন হবে, তাই তো। তো এইবারে আমরা দেখবো হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের কোন জায়গাটা স্ট্রোমা আর কোন জায়গাটা মানে লিউমেনটা। ঠিক আছে, তো এইটা যদি থাইলাকয়েডের মেমব্রেনটা হয়, তাহলে এর যে বাইরেটা এইটা হচ্ছে কি স্ট্রোমা অংশ। ঠিক আছে, আর এর যে ভেতরেরটা এইটা হচ্ছে কি লিউমেন আঁকছি, লিউমেন। ঠিক আছে, এইটা হচ্ছে লিউমেন আর এইটা হচ্ছে কি স্ট্রোমা অংশ। ঠিক আছে, এবারে আমরা দেখবো হচ্ছে প্রোটনের মানে কিভাবে এখানে মুভমেন্টটা হচ্ছে। ঠিক আছে, তো ইলেকট্রন আমরা দেখছি যে PS2 থেকে আস্তে আস্তে ইলেকট্রন গেল হচ্ছে PQতে, তারপরে সাইটোক্রোমে গেল, সাইটোক্রোম থেকে হচ্ছে PCতে গেল, পিসি থেকে হচ্ছে PS1-এ গেল, PS1 থেকে হচ্ছে FDতে গেল, FD থেকে আস্তে আস্তে NADP প্লাস থেকে NADP H2 তৈরি হলো, তাই তো। এটা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট ETC এর মধ্যে দিয়ে। তো এই যে ইলেকট্রনটা যখন মুভ করতে থাকে, তখন ETC এর মধ্যে মুভ করতে থাকে যখন, তখন হচ্ছে প্রোটন পাম্পিং হয়। ঠিক আছে, প্রোটন পাম্পিংটা কিভাবে হয়, স্ট্রোমা থেকে হয়, স্ট্রোমা থেকে লিউমেনের মধ্যে পাম্পিং হয়, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কি বলছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে কোথা থেকে হয়, স্ট্রোমা থেকে হচ্ছে। তো এইখানে হচ্ছে কি
আমরা একটা প্রোটন আঁকছি। এই প্রোটনটা আমরা যেহেতু ওই যে জেড পাথওয়েটা, এই যে জেড পাথওয়েটা আছে সেইখানে আমরা দেখেছিলাম সাইটোক্রোমেই কিন্তু এটিপিটা উৎপন্ন হচ্ছে, তাই তো? মানে এডিপি আর পিআইটা একত্রিত হয়ে সাইটোক্রোমেই কিন্তু এটিপিটা তৈরি হচ্ছে। তো ওইখানে হচ্ছে কিভাবে কেমি অসমোসিসের মাধ্যমে তৈরি হচ্ছে সেইটা দেখব। তো এইখানে কি হচ্ছে, এই যে H+ বা প্রোটনটা স্ট্রোমা থেকে লিউমেনের দিকে পাম্প হচ্ছে, এই যে এইভাবে লিউমেনের দিকে পাম্প হচ্ছে, এই যে প্রোটনটা, ঠিক আছে? এইটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, তো এই যে স্ট্রোমার থেকে H+ বা প্রোটনটা লিউমেনের দিকে পাম্প হলো, সেইটা হলো কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা কখন হচ্ছে? যখন ইলেকট্রনটা আস্তে আস্তে মুভ করছে, সেই সময় এই প্রোটনটা হচ্ছে কি যে মানে স্ট্রোমা আছে সেটা থেকে পাম্প হয় হচ্ছে এই লিউমেনে, ঠিক আছে? আর এটা থেকে ইনভলভ হচ্ছে সাইটোক্রোম, কারণ আমরা দেখছি সাইটোক্রোমের মধ্যে দিয়ে। এইটা কি? সাইটোক্রোম যৌগ, ঠিক আছে? তো সাইটোক্রোমের মধ্যে দিয়ে এই প্রোটনটা হচ্ছে কি পাম্প হলো, ঠিক আছে? সাইটোক্রোম এখানে ইনভলভ আছে, অর্থাৎ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো। তো যে এনার্জিটা লাগলো সেটা হচ্ছে কে প্রোভাইড করলো? এই যে ইলেকট্রন আছে তারা। ইলেকট্রন হচ্ছে মুভ করছে, এই সময় ইলেকট্রনটা এনার্জিটা প্রোভাইড করলো। এই এনার্জির মাধ্যমেই H+ যেটা বা প্রোটনটা স্ট্রোমা থেকে সাইটোক্রোম মলিকিউলের হেল্পে বা সাইটোক্রোম যৌগের হেল্প নিয়ে সাইটোক্রোমের মধ্যে দিয়ে গেলে হচ্ছে কোথায়? লিউমেনের মধ্যে, থাইলাকয়েডের যে লিউমেন সেইটা, ঠিক আছে? এই এনার্জি যেটা সেটা হচ্ছে প্রোটনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হবে বা এখানে সঞ্চিত হবে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি রূপে এখানে হচ্ছে কি সঞ্চিত হবে, ঠিক আছে? তো এইবার কি হবে? তো এইভাবে হচ্ছে কি ফার্স্টে ইলেকট্রন মুভ করছে, এনার্জি দিচ্ছে, এনার্জি দিয়ে প্রোটন হচ্ছে কি এইভাবে স্ট্রোমা থেকে লিউমেনে যাচ্ছে, এই জিনিসটা হতেই থাকছে। এইবার কি হবে? এই যে H+ যেটা, H+ এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত আছে, সেই H+টা এবারে কি লিউমেন থেকে এইবারে হচ্ছে কি স্ট্রোমার মধ্যে আসবে, ঠিক আছে? কিসের মাধ্যমে? এই যে বলেছিলাম এটিপি সিনথেটেজ এনজাইমটা, তার মাধ্যমে এই যে H+ বা প্রোটন সেটা হচ্ছে কি লিউমেন থেকে আবার স্ট্রোমার মধ্যে আসবে, ঠিক আছে? এবং এনার্জি রিলিজ করবে। তাহলে এইখানে এখন H+ আছে মানে হচ্ছে প্রোটন, এর মধ্যে কি আছে? পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জিটা এখানেও আছে, কারণ একটা তো নয়, এখানে আসছে অনেকগুলো প্রোটন আসছে, প্রচুর প্রোটন আসছে, আস্তে 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 অনেকগুলো প্রোটন এইভাবে পাম্প হচ্ছে এখানে, এক এক করে পরপর এখানে এইভাবে পাম্প হচ্ছে। তো পাম্প হওয়ার পরে অনেক প্রোটন এইভাবে আস্তে আস্তে এটিপি সিনথেসিসের মাধ্যমে আবার লিউমেন থেকে এটিপি সিনথেসিসের মাধ্যমে আবার কোথায় আসবে? স্ট্রোমার মধ্যে আসবে। তো এইটার মধ্যে যে এনার্জিটা আছে সেটা কি হবে? তার মানে ফার্স্টে আমরা দেখি যে এই প্রোটনটা এটিপি সিনথেসিসের মাধ্যমে কোথায় এলো? এটা এলো হচ্ছে স্ট্রোমার মধ্যে, ঠিক আছে? আর এই যে পোটেনশিয়াল এনার্জির কথা বললাম, এই পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? এই পোটেনশিয়াল এনার্জিটা এবার, এই যে পোটেনশিয়াল এনার্জি, এখানে আমি লিখি বেটার হবে, এই যে এই পোটেনশিয়াল এনার্জি সেটা কি করছে? এই যে এডিপি আছে, এডিপি কোষস্থ এডিপি, তাকে হচ্ছে কি পিআই এর সাথে কম্বাইন করছে, ঠিক আছে? কম্বাইন করে কি উৎপন্ন করছে? এটিপি। এটাই তো ফটোফসফোরাইলেশন, তাই তো? এডিপি আর পিআইটা কম্বাইন হয়ে এটিপি তৈরি করছে। তো এই যে এডিপি আর পিআই কে কম্বাইন করছে কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কোথা থেকে আসছে? এই যে ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে এখানে এনার্জি দিয়েছে H+ বা প্রোটনকে, সেই প্রোটনটা স্ট্রোমা থেকে ফার্স্টে লিউমেনে গেছে, লিউমেন থেকে আবার এই পোটেনশিয়াল এনার্জি যুক্ত যে প্রোটন আছে সেই প্রোটনটা যখন আবার এটিপি সিনথেটেজ এনজাইমের মধ্যে দিয়ে বা হেল্পে যখন আসছে হচ্ছে আবার স্ট্রোমাতে, তখন এই এনার্জিটা রিলিজ করছে। সেই পোটেনশিয়াল এনার্জিটা, সেই যে রিলিজড এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, সেইটা হচ্ছে এডিপি আর পিআই কে কম্বাইন করছে, করে কি তৈরি করছে? এটিপি, ঠিক আছে? তো এইখানেই হচ্ছে কি অচক্রাকার ফটোফসফোরাইলেশনের শেষ হচ্ছে আসলে, ঠিক আছে? মানে কেমি অসমোসিস প্রসেসটারও শেষ হচ্ছে।
তো আশা করছি কেমি অসমোসিস প্রসেসটা কি বোঝা গেল। তো আমরা এবারে আস্তে আস্তে মানে টোটাল যে মানে অচক্রাকার ফটোফসফোরাইলেশন জিনিসটা জানলাম বা আলোক রাসায়নিক বিক্রিয়াটা সম্পর্কে জানলাম, সেটা একটু বলে দিই। তো সালোক সংশ্লেষের প্রসেসটা কোথায় শুরু হয়েছিল? ফার্স্টে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন। কেন রেডক্স রিয়াকশন? রেডক্সের মধ্যে আমরা দেখছি নাম লুকিয়ে আছে রিডাকশন এবং অক্সিডেশন, মানে জারণ বিজারণের মধ্যে জারণ আর বিজারণ এই দুটো বিক্রিয়া লুকিয়ে আছে। তো এইখানে জল থেকে হচ্ছে তৈরি হচ্ছে অক্সিজেন, জলটার জারণ হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড যেটা সেটা থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এইভাবে এটাকে জারণ বিজারণ বলে। তো এইবার বলবো যে সালোক সংশ্লেষের যে প্রসিডিওর, তার মধ্যে আমরা আলোক বিক্রিয়াটা পড়েছি। আলোক বিক্রিয়া আর অন্ধকার বিক্রিয়া দুটো প্রসেস হয়। আলোক বিক্রিয়া মানে হচ্ছে এখানে ডিরেক্ট লাইটটা লাগছে, আর অন্ধকার বিক্রিয়া মানে হচ্ছে লাইট উপস্থিতিতে বা অনুপস্থিতিতেও হতে পারে। তার মানে কিন্তু এটা নয় যে এটা রাতে হবে, কারণ ফটোসিনথেসিস হয় হচ্ছে সাধারণত দিনের বেলাতেই আমরা জানি। তো লাইটের উপস্থিতি থাকুক বা না থাকুক, সে লাইটটাকে ইউজ করে না ডিরেক্টলি, ইউজ করছে কাকে? এই যে লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া হচ্ছে সেটার যে প্রোডাক্ট বা সেই বিক্রিয়ায় যা যা উৎপন্ন হচ্ছে, এই অন্ধকার বিক্রিয়াটা কি করছে? এই প্রোডাক্টগুলোকে ইউজ করছে। ঠিক আছে, এর যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছিল সেগুলো কি? একটা হচ্ছে NADPH2 আর একটা হচ্ছে কি ATP। এই দুটোই হচ্ছে কি অন্ধকার বিক্রিয়াতে কাজে লাগছে। তো আলোক নির্ভর দশা যেটা, সেটার মধ্যে ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি সূর্যালোকের আবদ্ধকরণ। এখানে হচ্ছে কি ক্লোরোফিল যেটা ফটো সিস্টেমের মধ্যে থাকে সেইটা হচ্ছে কি লাইট এনার্জিকে শোষণ করে, এবং ফটো সিস্টেমের কাজটা কি? সেটা হচ্ছে কি যে সৌরশক্তি আছে সেটাকে হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। ফটো সিস্টেম আসলে কিছুই না, সালোক সংশ্লেষীয় রঞ্জকের গুচ্ছ আর কি। তো এর যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেইটা কি, এর মধ্যে ফার্স্টে হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স আছে, তারপরে আছে হচ্ছে রিয়াকশন সেন্টার। অ্যান্টেনা কমপ্লেক্সের মধ্যে আমরা জানি যে ক্লোরোফিল A রঞ্জক থাকে, ক্লোরোফিল B রঞ্জক থাকে, এবং হচ্ছে ক্যারোটিনয়েডস রঞ্জক থাকছে। ক্যারোটিনয়েডস এবং ক্লোরোফিল B যেটা সেটা হচ্ছে হেল্পিং পিগমেন্ট বা সাহায্যকারী রঞ্জক, আর ক্লোরোফিল A যেটা সেটা হচ্ছে কি প্রধান রঞ্জক। ঠিক আছে, তো এই যে মানে এটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স গেল। এইবার ফটোসিনথেসিসের আরেকটা পার্ট যেটা মানে আরেকটা যে মানে ফটো সিস্টেমের যে আরেকটা স্ট্রাকচার সেটা হচ্ছে কি রিয়াকশন সেন্টার। মানে এই স্ট্রাকচারের মধ্যে দুটো আছে, অ্যান্টেনা কমপ্লেক্সটা বললাম, এবার হচ্ছে রিয়াকশন সেন্টার। রিয়াকশন সেন্টারের মধ্যে PEA বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকছে, আর কি থাকছে? আর এটা হচ্ছে ক্লোরোফিল A যেটা হচ্ছে কিনা মেন পিগমেন্ট। ঠিক আছে, তো এই যে ফটো সিস্টেম সেটা হচ্ছে আলোকতন্ত্র। আলোকতন্ত্রের বা ফটো সিস্টেমের দুটো ভাগ, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 যেটা সেটা হচ্ছে 700 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো সেটাকে শোষণ করছে, আর ফটো সিস্টেম 2 যেটা সেটা হচ্ছে 680 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য আলো সেটাকে শোষণ করছে। তো এর পরের যে আলোক বিক্রিয়ার যে প্রসেসটা সেটা ছিল কি ক্লোরোফিলের সক্রিয়করণ। কিভাবে হচ্ছে? সেটা সূর্যালোকের যে ফোটন কণা আছে বা অদৃশ্য যে ক্ষুদ্র ফোটন কণা সেটাকে হচ্ছে কি নিষ্ক্রিয় ক্লোরোফিল যেটা সেটা হচ্ছে কি সংগ্রহ করছে বা শোষণ করছে বা অ্যাবজর্ব করছে, করে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হচ্ছে। সক্রিয় ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন সক্রিয় ক্লোরোফিল থেকে বেরিয়ে যাচ্ছে, সক্রিয় ক্লোরোফিলের যে বাইরের কক্ষ সেখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে ইলেকট্রনকে কে অ্যাকসেপ্ট করছে? এর যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, এরপর থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কি জলের আলোক বিশ্লেষণ, যেটাকে আমরা ফটোলাইসিস বলছি, বা বিজ্ঞানী রবিন হিলের নাম অনুযায়ী যেটার নাম হচ্ছে কি হিল বিক্রিয়া। তো ফটোলাইসিসে কি হচ্ছে? H2O যেটা সেটা সূর্যালোকের উপস্থিতিতে এবং সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি করছে হচ্ছে হাইড্রোজেন বা 4H+ এবং হচ্ছে কি 40H-। ঠিক আছে, 4OH-। তো কি হলো তাহলে? জলের যে ফটোলাইসিস বিক্রিয়া সেটা হচ্ছে কি 4H2O যেটা সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে এবং সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে 4H+ এবং 4OH- তৈরি করছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে NADP+ এর বিজারণ। NADP+ এর বিজারণ, NADP মানে কি নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। তো এটা হচ্ছে কি একটা হাইড্রোজেন গ্রাহক বলেছিলাম। তো NADP+ যেটা সেখানে হচ্ছে কি এই যে ফটোলাইসিস যেটা হয়েছে সেখানে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা এসে যুক্ত হয়ে ইলেকট্রনের উপস্থিতিতে কি হচ্ছে? কারণ জল বিশ্লিষ্ট হয়েছে শুধুমাত্র হাইড্রোজেন উৎপন্ন হয় সেটা নয়, কারণ জল হচ্ছে ইলেকট্রন ডোনার এখানে, তাই জন্য এই হচ্ছে ইলেকট্রনও দিচ্ছে। তো এই দুটোর উপস্থিতিতে কি উৎপন্ন হচ্ছে? NADP+টা বিজারিত হচ্ছে, দিয়ে NADPH
এবং H+ উৎপন্ন করছে, বা এটাকে NADPH2 বলে। এইটাই হচ্ছে ওই ফটোফসফোরাইলেশন যেটা অচক্রাকার, সেটার লাস্ট স্টেপ। যাই হোক, তারপরে হচ্ছে অক্সিজেন উৎপাদন আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে কি এই যে আমরা যে হিল বিক্রিয়া পড়েছিলাম ওখানে 4OH- উৎপন্ন হয়েছিল। সেই 4OH- থেকে ফার্স্টে, মানে এটা হচ্ছে আয়ন, এইটা থেকে হচ্ছে ফার্স্টে হাইড্রক্সিল মূলক তৈরি হলো। হাইড্রক্সিল মূলক তারপরে হচ্ছে কি ইলেকট্রনের সাথে যুক্ত হলো, ঠিক আছে। যুক্ত হলো কারণ এই যে 4OH- আয়নটা থেকে যখন 4OH তৈরি হচ্ছে তখন ইলেকট্রনটা বেরোচ্ছে, ঠিক আছে। তো এই দুটো যুক্ত, এইটার থেকে হচ্ছে আবার কি হবে, H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আবার তৈরি হচ্ছে জল এবং অক্সিজেন, মানে এইটা ভেঙে আবার এই দুটো তৈরি হলো। তো লাস্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনে কি হচ্ছে, অচক্রাকার চক্রাকার দুটো এডিপি হচ্ছে কি অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা হচ্ছে PI এর সাথে যুক্ত হচ্ছে। আসলে কি তাহলে ফটোফসফোরাইলেশন প্রসেসটা কি ছিল, পাতার কোষে সঞ্চিত রাসায়নিক পদার্থ এডিপি, এই যে এডিপি সেইটা অজৈব ফসফেটের সাথে যুক্ত হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করছে। এটা কিন্তু অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। এটার নাম ফটোফসফোরাইলেশন কারণ ফটো হচ্ছে সূর্যালোক, আর ফসফোরাইলেশন হচ্ছে যেহেতু অজৈব ফসফেট আর এটিপি যুক্ত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে এখানে এটিপি তৈরি হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে ফসফোরাইলেশন, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে কি, এটাকে মানে বিজ্ঞানী যে হিল আর বেন্ডাল আছেন তারা হচ্ছে কি এই যে সালোক সংশ্লেষে যে ফটোফসফোরাইলেশন সেটাকে জেড পাথওয়ে বলে আখ্যা দেন। কারণ আছে সেটা হচ্ছে এর যে মানে পাথওয়েটা সেটা হচ্ছে কি জেড অক্ষরের মতো খানিকটা, সেটা বলা যেতে পারে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এটিপি যেটা, সেটা হচ্ছে কি এটিপি থেকে অন্ধকার বিক্রিয়ার জন্য এই যে এটিপিটা তৈরি হলো সেখান থেকে হচ্ছে অন্ধকার বা ডার্ক রিয়াকশনের জন্য শক্তিটা সরবরাহ করা হয়। আর শুধুমাত্র জীবকোষে শুধুমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকে, তাই জন্য এটিপিকে হচ্ছে কি এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এইবারে আমরা এটার পরে যেটা জানতে পেরেছিলাম এটা হচ্ছে অচক্রাকার আর চক্রাকার ফটোফসফোরাইলেশন। চক্রাকার ফটোফসফোরাইলেশন আর অচক্রাকার ফটোফসফোরাইলেশন সম্পর্কে আমরা ডিটেলসে বলেছিলাম। তো অচক্রাকার ফটোফসফোরাইলেশনে যে দুটো ফটো সিস্টেম ইউজ হয় সেটা হচ্ছে কি PS2 এবং PS1। PS2 দিয়ে রিয়াকশনটা শুরু হয়। তো PS2 হচ্ছে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে আলো সেটাকে শোষণ করে, এবং PS1 কি করে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে আলো সেটাকে শোষণ করে। তো এর আগে আমরা বলেছিলাম যে ক্লোরোফিল এ হচ্ছে মেইন পিগমেন্ট, কারণ এইখান থেকেই হচ্ছে কি রিয়াকশনটা PS2 এর মধ্যে ক্লোরোফিল এ থাকছে, ক্লোরোফিল এ হচ্ছে মেইন পিগমেন্ট। এছাড়া যে সাহায্যকারী পিগমেন্ট সেগুলো হচ্ছে কি ক্যারোটিনয়েডস এবং ক্লোরোফিল বি। ফার্স্টে লাইট হচ্ছে এসে ক্যারোটিনয়েডসের মধ্যে পড়ছে, লাইট এনার্জিকে ক্যারোটিনয়েডস ক্লোরোফিল বিতে পাঠাচ্ছে, ক্লোরোফিল বি ক্যারোটিনয়েডসের পাঠানো লাইট এনার্জি এবং যে নিজে যেটা লাইটকে অ্যাবজর্ব করছে সেই দুটোকে হচ্ছে ক্লোরোফিল এর কাছে পাঠাচ্ছে, ঠিক আছে। ক্লোরোফিল এ আবার আলাদা করে লাইটকে শোষণ করছে, ঠিক আছে। এইবারে এইভাবে হচ্ছে কি ক্লোরোফিল থেকে লাইট শোষণ হওয়ার পর নিষ্ক্রিয় ক্লোরোফিলটা সক্রিয়তে পরিণত হলো, যেটা আমরা দেখেছিলাম। এরপর ক্লোরোফিলের যে লাস্ট কক্ষপথ সেটা থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে PEA সেটাকে বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাকসেপ্ট করছে। তো এইটার স্টার্টিং যেটা অচক্রাকার ফটোফসফোরাইলেশন সেটা স্টার্টিং হচ্ছে, স্টার্টিংয়ে দেখছি যে আমরা PS2 দিয়ে শুরু হচ্ছে রিয়াকশন। PS2তে আমরা দেখছি যে P680 ন্যানোমিটারের লাইট শোষণ করছে কে, এখানে কেন্দ্রে হচ্ছে ক্লোরোফিল এ আছে, এইটা হচ্ছে ক্লোরোফিল বি এবং এইটা হচ্ছে কি ক্যারোটিনয়েডস। এই ক্লোরোফিল বি ক্যারোটিনয়েডস হেল্পিং পিগমেন্ট। তো ফার্স্টে এ লাইট এনার্জি 680 ন্যানোমিটারকে শোষণ করার পর ক্লোরোফিল এ হচ্ছে কি অক্সিডাইজড হচ্ছে, ঠিক আছে, দিয়ে ইলেকট্রন ছাড়ছে। লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে হাই এনার্জি স্টেটে চলে গেল। এইবার হচ্ছে PEA বা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটাকে গ্রহণ করলো। আবার এখানে দেখছি যে লাইটের উপস্থিতিতে জলটা ভাঙছে, ঠিক আছে। জল ভেঙে তৈরি হচ্ছে অক্সিজেনে তৈরি হলো, ইলেকট্রনে তৈরি হলো, হাইড্রোজেনে তৈরি হলো। এইবার এই যে ইলেকট্রনটা তৈরি হলো সেটা কি করবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে ইলেকট্রনটা গিয়ে PEA অ্যাকসেপ্ট করলো, এখানে একটা ইলেকট্রন হোল তৈরি হলো, সেই ইলেকট্রন হোলটাকে মেটাচ্ছে হচ্ছে এই ইলেকট্রনটা, ঠিক আছে, দিয়ে এইটাকে পূরণ করছে। তো তারপরে এইখান থেকে মানে PE এর কাছে এখন ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা যাবে হচ্ছে প্লাস্টোকুইননের কাছে, যেটা হচ্ছে একটা কুইননযুক্ত ইলেকট্রন কেরিয়ার। তারপরে যেটা হচ্ছে ইলেকট্রনটা যাচ্ছে হচ্ছে সাইটোক্রোমে, সাইটোক্রোম হচ্ছে একটা আয়রনযুক্ত ইলেকট্রন কেরিয়ার। তারপরে আসছে হচ্ছে PC বা প্লাস্টোসায়ানিন, যেটা হচ্ছে কি কপারযুক্ত একটা ইলেকট্রন কেরিয়ার। এইভাবে ETCর মাধ্যমে এরা হাই এনার্জি স্টেট থেকে লো এনার্জি স্টেটে ইলেকট্রনটা যাচ্ছে। দিয়ে এইবার আমরা দেখছি যে PS1 যেটা সে আবার লাইটের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে, সে হচ্ছে লাইটের তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে 700 ন্যানোমিটার, এটা ঠিক আছে, এও লাইট শোষণ করলো।
এছাড়া আর কি হচ্ছে, এই যে লাইট শোষণ করার ফলে এর ক্লোরোফিল এ এখানে, এটা ক্যারোটিনয়েড, যেটা হচ্ছে ক্লোরোফিল বি, এর ইলেকট্রন মানে অক্সিডাইজড হচ্ছে, এটা ক্লোরোফিল এটা ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে পিইএ সেটাকে গ্রহণ করছে, এর ফলে একটা হোল সৃষ্টি হলো। সেই হোলটাকে পূরণ করছে এই যে প্লাস্টোসায়ানিনের কাছে যে ইলেকট্রনটা ছিল, সে এই ইলেকট্রনটা ক্লোরোফিল একে আবার দিয়ে যাচ্ছে। এইভাবে টোটাল প্রসেসটা কন্টিনিউয়াসলি চলছে। এইবারে যে পিইএ আছে সেখান থেকে এই দুটো ইলেকট্রন বেরিয়ে কোথায় যাচ্ছে, এফডির কাছে যাচ্ছে, মানে হচ্ছে কি ফেরিডক্সিন। ঠিক আছে, ফেরিডক্সিনের কাছ থেকে এনএডিপি প্লাসের কাছে আসছে, একটা এনজাইম এতে হেল্প করছে, এনএডিপি রিডাক্টেজ। আর কি হেল্প করছে, আর হেল্প করছে এই যে জল থেকে যেটা 2H+ ছিল সেই 2H+টা এসে হেল্প করছে, দিয়ে আলটিমেটলি এনএডিপি প্লাসটা তৈরি হতো, মানে বিজারণ হচ্ছে, বিজারণ হয়ে তৈরি হচ্ছে NADPH2। ঠিক আছে, আচ্ছা, তো এইবারে হচ্ছে এই হচ্ছে টোটাল আমাদের ফটোফসফোরাইলেশনের যে নন সাইক্লিক পার্টটা, সেটা আমরা বললাম। তো এইখানে আমরা দেখতেছি সাইটোক্রোম দিয়ে যখন ইলেকট্রনটা আসছিল তখন এডিপি আর পিআইটা যুক্ত হয়ে একটা এটিপি তৈরি করেছে, তাই তো। তো এটিপিটা একটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়, একটা নির্দিষ্ট প্রসেস, ডিরেক্ট তৈরি হয় না, যেটার নাম হচ্ছে কি কেমিওসমোসিস। তো আমরা কেমিওসমোসিস সম্পর্কেও জেনেছিলাম। কেমিওসমোসিসে বলেছিলাম যে থাইলাকয়েডের স্ট্রাকচার আমরা জানি, স্ট্রোমার মধ্যে কিভাবে গ্রানা তৈরি করছে থাইলাকয়েড, এক একটা থাইলাকয়েড সিঙ্গেল, এক একটা থাইলাকয়েড মিলে একটা চাকতির মতো অংশ তৈরি করছে, যেটা হচ্ছে গ্রানা। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এঁকেছিলাম একটা বোঝানোর জন্য। তো এই যে থাইলাকয়েডের মেমব্রেনে হচ্ছে কে থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আর থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দিয়ে যে প্রোটন যে মুভ করছে সেটাকে এবং এটিপি তৈরি করছে, সেইটার নাম হচ্ছে কি কেমিওসমোসিস। ঠিক আছে, তো এইবারে আমরা এখানে দেখিয়েছিলাম যে থাইলাকয়েডের মধ্যে স্ট্রাকচারে এইখানটা হচ্ছে লিউমেন, আর এইটা হচ্ছে একটা মেমব্রেনের মধ্যে হচ্ছে এই পিগমেন্টগুলো হচ্ছে কি ক্লোরোফিল, মেনলি ক্লোরোফিল, এছাড়া আরও থাকে, এগুলো হচ্ছে পিগমেন্ট। ওকে, তো এইবার আমরা যে স্ট্রাকচারটা ডিটেলসে দেখেছিলাম মেমব্রেনের, ওটা দেখছি। তো এইটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, একটা লিপিড বাইলেয়ার স্ট্রাকচার, যেমন নর্মাল সেল মেমব্রেনের হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে লিউমেন এঁকেছি, এই জায়গাটা হচ্ছে স্ট্রোমা, বাইরের দিকটা হচ্ছে স্ট্রোমা। তো এইখানে ফার্স্টে হচ্ছে PS2 থেকে ফার্স্টে লাইট নিচ্ছে, লাইট নেওয়ার পর ইলেকট্রন PQতে যাচ্ছে, যেমন করে ইলেকট্রনের মুভমেন্টটা দেখিয়েছে। PQ থেকে সাইটোক্রোম থেকে PC থেকে আবার PS1 থেকে FD থেকে NADP রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে NADP প্লাস থেকে তৈরি হলো হচ্ছে NADPH2। ঠিক আছে, ইলেকট্রনের মুভমেন্টটা এখানে হলো। তো এবার প্রোটনের মুভমেন্টটা কিভাবে হবে, এই যে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, এই ইলেকট্রনগুলো, এই যে প্রোটন আছে যেগুলো হচ্ছে কিনা স্ট্রোমার মধ্যে প্রেজেন্ট আছে, সেই প্রোটনগুলোকে শক্তি দিচ্ছে। এই শক্তির ফলে এই প্রোটনগুলো স্ট্রোমা থেকে এই সাইটোক্রোমের হেল্পে, মানে সাইটোক্রোম যে যৌগটা আছে সেই যৌগটার হেল্পে এরা চলে যাচ্ছে হচ্ছে লিউমেনে। ঠিক আছে, থাইলাকয়েডে যে লিউমেনে, এবং এই ইলেকট্রনের যে দেওয়া এনার্জির মাধ্যমে এটা গেল, এই এনার্জিটা এই প্রোটনের মধ্যেই আবার পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকছে। কি নাম বললাম, পোটেনশিয়াল এনার্জি। তো এই পোটেনশিয়াল এনার্জিটা এখন এই প্রোটনের মধ্যে আছে, এই প্রোটনটা আবার এই পোটেনশিয়াল এনার্জি নিয়ে আবার রিলিজ করবে। ঠিক আছে, কোথায় রিলিজ করবে, এটিপি সিনথেটিস এনজাইমের মাধ্যমে এটা আবার স্ট্রোমাতে আসবে। তো এই প্রোটনটা লিউমেন থেকে আবার স্ট্রোমাতে আসবে, কার মাধ্যমে, এটিপি সিনথেটিসের মাধ্যমে স্ট্রোমাতে আসবে, স্ট্রোমাতে এসে এনার্জিটাকে, এই পোটেনশিয়াল এনার্জিটাকে রিলিজ করে দেবে। ঠিক আছে, এখন প্রোটনটা হচ্ছে H+ আছে। ঠিক আছে, তো এই যে এনার্জিটা রিলিজ করলো পোটেনশিয়াল এনার্জি, এর ফলেই হচ্ছে কি এডিপি আর পিআইটাকে কম্বাইন হবে। এই এনার্জিটাই হচ্ছে কি এডিপি আর পিআইকে কম্বাইন করছে, করে এটিপি তৈরি করছে। তো এখানে সাইটোক্রোমের রোলটা হচ্ছে, এই যে প্রোটনটা ফার্স্টে স্ট্রোমা থেকে যে গেল আর কি লিউমেনে, সেইখানেই হচ্ছে সাইটোক্রোমটা হেল্প করছে। তাই জন্য আমরা ওই জেড পাথওয়েতে সাইটোক্রোমটাকে ওইভাবে এঁকেছি। তো এই হচ্ছে ফটোফসফোরাইলেশন এবং কেমিওসমোসিস আর কি। তো আমরা ফটোফসফোরাইলেশনের যে মানে নন সাইক্লিক যে পাথওয়ে সেটা সম্পর্কে জানলাম, কারণ এইটা নন সাইক্লিক পাথওয়ে সম্পর্কে জানলাম কারণ এটা PS2 থেকে শুরু হয়ে কিন্তু PS2তে এসে শেষ হয়নি, তাই জন্যই এটার নাম হচ্ছে মানে অচক্রাকার। আর চক্রাকার যেটা এর পরে পড়বো সেটা দেখা যাবে যে PS1 থেকে শুরু হয়ে আবার PS1এই এসে শেষ হবে, তাই জন্য সেটা চক্রাকার হবে। তো আশা করছি মোটামুটি অচক্রাকার ফটোফসফোরাইলেশন এবং আলোক বিক্রিয়াটা বোঝা গেল। এবার আলোক বিক্রিয়ার আর একটুখানি পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে চক্রাকার ফটোফসফোরাইলেশন, সেটা সম্পর্কে আমরা ডিরেক্টলি জানবো। এর পরের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।